আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভীন। দিল্লি হয়ে শনিবার ঢাকা আসছেন ডোনাল্ড লু। মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলতে দেয়া যাবে না, ডিএমপি কমিশনার। ত্রাণ তহবিলে ব্যবসায়ীদের দেওয়া টাকা ফেরত দিল সিলেট বিএনপি। নিকজন চৌধুরী সহ 98 নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা। কক্সবাজারে পাহাড় ধসে 2 পরিবারের 6 জনের মৃত্যু। আপা বলা তানভীর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন। পদ্মা সেতুর 2 প্রান্তে 2 মুরালে ব্যয় 117 কোটি টাকা। খুলনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতাকে শোকজ। ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার গ্রেফতার। সুনামগঞ্জ সীমান্তে 19.5 লাখ রুপি সহ যুবক আটক। বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মণিপুরে ফিরল ব্রডব্যান্ড ইন্টারনেট, এখনো বন্ধ মোবাইল ডেটা। অবশেষে জামিন পেলেন কেজরিওয়াল, পাচ্ছেন মুক্তি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 3 দিনের সফরে শনিবার ঢাকা আসছেন উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। সম্পর্ক জোরদারে সফরে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর সহ আরও কয়েকজন। সফরের প্রতিনিধি দল প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবেন। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, সড়কে শৃঙ্খলা আনতে মূল সড়কে রিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেয়া যাবে না। এ নিয়ে ক্রাইম বা ট্রাফিক বিভাগ সমন্বয় করে কাজ করবে। বৃহস্পতিবার রাতে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা মহানগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বন্যা কবলিত মানুষের সহায়তায় গঠিত বিএনপির ত্রাণ তহবিলে সিলেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 4 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল। সমালোচনার মুখে 24 ঘন্টার মধ্যেই সব টাকা ফেরত দিয়েছে সিলেট বিএনপি। অনুদান দেওয়ার সময় আওয়ামী লীগ ঘরানার কয়েকজন ব্যবসায়ীর উপস্থিতি থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার তৈরি হয়। বিএনপি ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর 1টার দিকে নগরীর দরগা গেট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির ত্রাণ তহবিলে 4 লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিকজন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন সহ আওয়ামী লীগের 98 নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় আরও অজ্ঞাত 200 থেকে 300 জন অস্ত্রধারীকে আসামি করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে ফরিদপুর দ্রুত বিচার আদালতে মামলাটি করেন ভাঙ্গা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু। এর আগে নিকজন চৌধুরী সহ 110 জনের নামে ভাঙ্গা থানায় আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে ভাঙ্গায় তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো 2টি। কক্সবাজার সদরের ঝিলংজা পাহাড় ধসে 2 পরিবারের মোট 6 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক পরিবারের 3 জন বাংলাদেশি এবং অপর পরিবারের 3 জন রোহিঙ্গা। এছাড়া পাহাড় ধসের ঘটনায় আরও 1 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ও শুক্রবার ভোরে পৃথক স্থানে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিনগত 2টার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিগকুল এলাকায় পাহাড় ধসে এক পরিবারের 3 জন বাংলাদেশির মৃত্যু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে, তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে। এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24শে জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে।
পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণে 117 কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলেছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র টাকা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। খুলনায় চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির 4 নেতাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান ও সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি যৌথ স্বাক্ষরে তাদের শোকজ নোটিশ দেন। শোকজ প্রাপ্তরা হলেন জেলার তেরখাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু মোল্লা, সদস্য ফেরদৌস মেম্বার গাউস মোল্লা ও রবুল ইসলাম লাকো। এতে বলা হয়েছে, অভিযুক্তরা শেখ হাসিনা আল মামুন নামের জৈনিক ব্যক্তিকে মারধর করে মুক্তিপণ হিসেবে 13 লাখ টাকা চাঁদা দাবি করেন। 2 লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে এবং বাকি 11 লাখ টাকার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। বিষয়টি হাসান আল মামুন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এটি সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে 3 দিনের ভিতরে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাইম আহমেদ জানান, নাশকতা মামলার আসামি সাবেক MP নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সুনামগঞ্জের দোয়ার বাজার সীমান্তে 19,50,000 ভারতীয় রুপি সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দোয়ার বাজার থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার সকালে দোয়ার বাজারের বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত যুবক ওই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালিপাড়া গ্রামের মোহাম্মদ সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া। বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করায় দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের 5 উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু হয়েছে। রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার 3 দিন পর সেখানে এই পরিষেবা ফের চালু হলো। তবে মোবাইল ডেটা এখনো বন্ধ রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে NE। প্রতিবেদনে বলা হয়েছে, ইম্ফলে বিক্ষোভের কারণে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা স্থগিতাদেশের 3 দিন পর মণিপুর সরকার 5টি উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আবারও চালু করেছে। তবে মোবাইল ডেটা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অবশেষে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তাকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর আগে দেশটির আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের EDর মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। সর্বশেষ CBI এর মামলাতেও জামিন পেলেন কেজরিওয়াল। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আবগারি মামলায় CBI এর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল কেজরিওয়াল। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন, পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত 5 সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে। এরপর রায় স্থগিত রাখা হয়েছিল। শেষমেশ শুক্রবার সেই রায় ঘোষণা হলো। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।